আমার বাড়িতে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠেই সব ক্লিনিং স্টার্ট করে দিয়েছি। বাড়ির জিনিসপত্র না অল্প অল্প করে গোছানো চলছে। এখন আমি কোনো রকমে কিছু জিনিসপত্র দিয়ে ঘরটাকে সেট করছি। এরপর যখন প্রপারলি গোছাবো তখন তো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। তো আমার এই অ্যাপার্টমেন্টটা যেহেতু কার্পেট ফ্লোর, তো তার জন্য খুব বেশি নোংরা হয়। আর কার্পেটের কালারটা দেখতেই পাচ্ছ, একদম অফ হোয়াইট লাইট কালার। তো যদি খাবার দাবার কখনো পড়ে যায়, তো তার জন্য যে জায়গাগুলো বসে বেশি খাওয়া দাওয়া করা হয় তার সামনে আমরা এরকম কার্পেট, বা এখানে এরা না কার্পেটকে রাগ বলে, সেরকম কিছু কিনে এনেছি, সেইগুলোকে এবার পেতে দেবো। এটা আমি লিভিং রুমের জন্য কিনেছি। আমার সোফাটা যেহেতু ব্লু কালারের, তো তার জন্য এখানে হোয়াইটের ওপর ব্লু এর ছোট ছোট ডট আছে। অতটা বোঝা যাচ্ছে না পরিষ্কারভাবে, কিন্তু এর মধ্যে ব্লু এর কিছু টাচ আছে। আর এইটা হলো আমার ওই বাড়ির টিভি টেবিল, মানে এটাকে আমি সেন্টার টেবিল হিসেবে ইউজ করছি। এখানে আগে টিভিটা রাখা ছিল, তো এই বাড়িতে এখানে আমি এটাকে সেন্টার টেবিল হিসেবে রাখবো। তো আমি এর ওপর দিয়ে একটা রানার দিয়ে দিলাম, এটা আমি অ্যামাজন থেকে নিয়েছি। আর তোমাদের বললাম না এখনো সব কিছু গোছানো হয়নি, মোটামুটি হাতের কাছে যা পাচ্ছি তাই দিয়েই ঘরটাকে একটু সেট করে নিচ্ছি। এই দিকটা হয়ে গেল। এবার টিভির পাশে এখানে একটা ভাস রাখছি। এটা না আমাকে স্বর্ণালিদি আসার সময় গিফট করেছিল। আমি এর মধ্যে এরকম একটা পাতা কিনে রাখলাম, দেখলাম ভালোই লাগছে, এটা আর্টিফিশিয়াল একটা পাতা। আর এই যে র্যাকটা, এখানটা আমি গোছানো হয়ে গেছে। এখানে আমার সব যেসব জায়গাগুলো বেড়াতে গেছি সেইখানকার সুভিনিয়ার রয়েছে। কোনো সময় ধরো কারোর থেকে কিছু গিফট পেয়েছি, সেইগুলোও এখানে রেখেছি। তো আমার বসার ঘরটা মোটামুটি গোছানো হয়ে গেছে। আর এদিকে আমি একটু ডাইনিং টেবিলটাকে একটু সেট করে নিই। তোমরা তো আমার আগের ভিডিওতে দেখিয়েছো আমি এরকম বসকপস থেকে এরকম টেবিল ক্লথ কিনেছি। আমার খুব ইচ্ছা এই টেবিলে হোয়াইট কালারের একটা টেবিল ক্লথ পাতার, কিন্তু হোয়াইট কালারটা রাখাটা খুব মুশকিল হয়ে যায়। তো আমি এরকম লাইট কালারের, মানে অ্যাশ কালারের ওপর পেয়েছি, তো এটাই এখন পেতে দিই। পরে তো আবার এইগুলো কেনাই হয়। আর আমি কেনার সময় না অত দেখে কিনিনি, যেহেতু এটা আমি অফারে কিনেছি। তো দেখলাম এটা রাউন্ড শেপের, তো খুব একটা খারাপ লাগছিল না পাতার পর। আর এই ডাইনিং এরিয়াটাতেও আমরা একটা ম্যাট পেতে দিচ্ছি, কারণ এখানেই খাবার পড়ার চান্সটা খুব বেশি। আমার ক্যানাডার অ্যাপার্টমেন্টেও না সব জায়গায় আলাদা করে এরকম ম্যাট পাতা ছিল, কিন্তু আমরা সেগুলো ফেলে দিয়ে এসেছি। এখানে এসে মোটামুটি যতগুলো কার্পেট বা রাগ আছে সবই নতুন করে কেনা হয়েছে। আর টেবিলের ওপর এই যে পাইন গাছটা কিনেছিলাম, এটা তো অরিজিনাল ট্রি, তো সেটা রাখলাম। আর তার সাথে সল্ট অ্যান্ড পেপারের একটা কন্টেনার রেখে দিলাম, এগুলো দেখতেও ভালো লাগে। আর এই জায়গাটা খাওয়ার জায়গা বলে এখানে একটা সারদা মায়ের ওই পা ছড়িয়ে বসার যে ফটোটা, সেটা রেখেছি। এটা বলে খাওয়ার জায়গায় রাখতে হয়। আমাদের না এত ফটো, সেগুলো এখনো কিচ্ছু লাগানো হয়নি, তো আমাদের দুজনের ফটোটা আগে বেডরুমে রাখলাম। বাড়ির জিনিসপত্র যতই আসুক না কেন, যতক্ষণ না তার মধ্যে কোনো পার্সোনাল টাচ থাকছে, ততক্ষণ সে বাড়িটাকে নিজের বলে ভাবা যায় না। কি করছো? আজকে খুবই ব্যস্ত, আজকে একটু বন্ধুরা আসবে, তো তার জন্য একটু ঘরটা একটু জাস্ট ক্লিন করলাম। ক্লিন করে 2টো বেজে গেছে, এখন আমি কিচেনে এসেছি। আমি সকাল থেকে আমি অনির্বাণ দুজনেই কিছু খাওয়ার টাইম পাইনি, এত ঘরের কাজ ছিল, সেগুলো সব করলাম। আর এখানে না একটু পনির, আলু আর এখানে টমেটো কাটছি। একটা পনির আলু দিয়ে তরকারি করব। কালকে আমাদের এখানে স্বর্ণালিদিরা এসছে, মানে ক্যানাডায় যে স্বর্ণালিদিদের দেখেছো ওদের গাড়িতে করে যেতাম, ওরাই আবার এখানে এসছে বন্ধুদের বাড়িতে, সবার এখানে ঘুরবে। তো এই ডেলাওয়্যারে ওরা আসতে পারবে না, ওদের আর টাইম হচ্ছে না। যেখানে যেখানে আগে প্ল্যান ছিল সেখানেই যা আসছে, তো আমরা গিয়ে দেখা করব। ওখানে একটা ছোট্ট মতো একটা গেট টুগেদারের প্ল্যান হয়েছে, তো ওখানে পটলাক হবে। পটলাকে হচ্ছে আমি করে নিয়ে যাচ্ছি পনিরের তরকারি আর ড্রাই চিলি চিকেন। কিন্তু চিলি চিকেন বানানোর জন্য দেখছি এখন ঘরে ওই কর্নফ্লাওয়ার নেই, তো আমি ভাবছি ময়দা দিয়েই করব। তো হালকা করে একটু ফ্রাই করে নেব, যা হবে তাতেই করে নিয়ে যাব। আর তার সাথে একটু দেবদা মালপোয়া খেতে চেয়েছি, একটু মালপোয়া করে নিয়ে যাব অল্প করে। এই আপাতত প্ল্যান। তো আজকে আর বেশি কথা তোমাদের সাথে বলছি না, জাস্ট আমি রান্না বান্না যেগুলো করবো তোমাদের সাথে একটু দেখিয়ে নেবো, কিন্তু রেসিপি অত শেয়ার করতে পারবো না। তো যাই হোক, চলো এবার রান্নাটা স্টার্ট করি। এটা যেহেতু থ্যাঙ্কসগিভিং এর উইক, তাই জন্য এই সময় এখানকার লোকজন নিজের পরিবারের সাথে, বন্ধু বান্ধবের সাথে বাড়িতেই পার্টি করে। তো আজকে আমি আমার বন্ধু অন্তরাকে বলেছিলাম আজকে চলে আয়, আমরা তো রয়েছি, একাই রয়েছি, তোরা আসলে একটু ভালো লাগবে।
আর যেহেতু আমার পটলাকের রান্না রয়েছে তার জন্য বললো যে তোকে আর আলাদা করে এত রান্না বান্না করতে হবে না, আমি একটা কোনো খাবার তুলে নিয়ে চলে যাবো। তো এখানে দেখো আলু মটরশুঁটি দিয়ে পনিরের তরকারিটা আমার রেডি হয়ে গেছে। আমি এই পনির আলুর তরকারি যে কতবার তোমাদের সাথে শেয়ার করেছি তার কোনো ঠিক নেই, ওই জন্য আজকে আর কি কি দিলাম অত বললাম না। নর্মাল যেরকম ঘি গরম মশলা দিয়ে পনিরের তরকারি হয় সেরকম টমেটো আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে করেছি। এটা খেতে সত্যিই অপূর্ব লাগে। ইউএসএতে আসার পর এটা আমার প্রথম পটলাক। আমি যেহেতু রান্না করতে পছন্দ করি তো আমি খুব এক্সাইটেডই প্রথম পটলাকটায় যাওয়ার জন্য। পনিরটা হয়ে গেছে, এবার আমি একটু চিলি চিকেন বানাবো। তো আমি চিকেনের থাই পিসটা কেটে নিয়েছি, এর মধ্যে আদা রসুনকে গ্রেট করে দিয়েছি, একটু গোলমরিচের গুঁড়ো, শেজওয়ান চাটনি, অল্প 1 চামচ ভিনিগার, একটু চিলি সস দিয়ে আর পরিমাণ মতো ময়দা দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করব। আমার কাছে কর্নস্টার্চ নেই বলে আমি ময়দা দিয়ে আজকে ম্যারিনেট করে করছি। আর এর মধ্যে ডিম দিলাম না, কারণ দেবদার ডিমে একটু অ্যালার্জি আছে। আর এদিকে মাংসটা ভাজা হয়ে যাওয়ার পর একটা সাইডে সরিয়ে ওই তেলের মধ্যেই বেশ অনেকটা পরিমাণে আদা রসুন কুচি দেব, তার মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে হালকা নাড়িয়ে চাড়িয়ে ওর মধ্যে স্প্রিং অনিয়ন আর আগের থেকে গুলে রাখা টমেটো সস, সয়া সস, চিলি সস আর অল্প একটু ভিনিগার দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নিলেই আমাদের চিলি চিকেন রেডি হয়ে যাবে। উপর থেকে আরেকটু বেশি পরিমাণে স্প্রিং অনিয়ন দিয়ে নিলাম। আমাদের চিলি চিকেন কিন্তু একদম রেডি। দুপুরবেলা আমরা এই দিয়েই ভাত খেলাম, একটু চিলি চিকেন নিলাম, তার সাথে একটু পনির আলুর তরকারি নিয়ে নিয়েছি আর গরম গরম ভাত, আর আলাদা করে কিচ্ছু রান্না করিনি। আর অল্প একটু মালপোয়া করে নিয়ে যাব, তার জন্য একটু মালপোয়া বানিয়ে নিচ্ছি। আমি আগেও শেয়ার করেছি মালপোয়ার রেসিপি, কিন্তু আজকে আর অত ডিটেলস বললাম না। তোমরা যদি কখনো না দেখে থাকো আমার মালপোয়ার রেসিপি তাহলে আমাকে একবার কমেন্টসে জানিও, নেক্সট টাইম করলে অবশ্যই মালপোয়ার রেসিপিটা শেয়ার করব। স্নান করে চলে এসেছি, এখন বুঝতেই পারছো ঘরটা একটু অন্ধকার অন্ধকার। তো আমি না এরকম ঘরে এরকম অন্ধকার ঘরে এরকম সফট লাইট জ্বালিয়ে রাখতে পছন্দ করি, তো তার জন্য একটুখানি হালকা আলোই আমার ভালো লাগে। আর এখানে এখন আমি পুজোটা দিয়ে নিচ্ছি। এটা যেহেতু 2 BHK, তো আমার যে আরেকটা গেস্ট বেডরুম আছে ওখানে আমি ঠাকুরটা পেতেছি। এখানে অনির্বাণের ওয়ার্ক প্লেস বানাবো, একটা ছোট্ট ম্যাট্রেস রেখে দিয়েছি যাতে লোকে একটু শুতে পারে, আর একটু বাবাকে রাখলাম এখানে। ফাইনালি আমার সব কাজ শেষ হয়ে গেছে, এবার একটু আরাম করে এসে বসলাম। করবো আর কিছু কাজ বাকি নেইও, কালকে যে বেরোবো পটলাকের জন্য সেই খাবারও রেডি হয়ে গেছে। অনির্বাণ আজকে প্রচুর হেল্প করেছে, মানে এই যে ভিডিওটা বানাচ্ছি সেইটাতেও অনেক হেল্প করেছে, প্রচুর বাসনও ধুয়ে দিয়েছে, অনেক কাজ করে দিয়েছে, না হলে তো এখানে সম্ভব না একার পক্ষে সব কিছু করা। তো আমার বন্ধুরাও চলে এসছে সন্ধ্যাবেলা, আর আমার সাথে ওর বন্ধুত্ব আজকের না, প্রায় 7-8 বছরের বন্ধুত্ব। তো বুঝতেই পারছো এতদিন পরে আমরা ইউএসএ ফিরেছি, গল্পে বসলে না আর মনে থাকে না যে ভিডিও করার কথা। তাও অনির্বাণ মাঝে মধ্যে এসে একটু ভিডিও করে নিচ্ছে। আমার ঘরে একটু সিঙ্গারা ছিল, সেটা আমি এয়ার ফ্রায়ারে ভেজে দিয়েছি, আর ওদের একটু অল্প চিলি চিকেন খেতে দিয়েছিলাম, অল্প করেই টেস্ট করতে দিয়েছি। আর এদিকে আবার ও আসার সময় বিরিয়ানি সিটি বলে এখানে একটা ফেমাস বিরিয়ানির দোকান আছে, যার টেস্ট অনেকটাই কলকাতা স্টাইল বিরিয়ানির মতোই বলা যেতে পারে। আমি যখন এখানে আগে থাকতাম তখন এই বিরিয়ানির দোকানটা থেকে আমরা প্রচুর বিরিয়ানি খেতাম। সেখান থেকে ও বিরিয়ানি তুলে এনেছে, আবার এতগুলো বিরিয়ানি এনেছে বলে ওকে আবার একটু গাজরের হালুয়া দিয়েছে তার সাথে। এদিকে রায়তা, স্যালাড এসব তো আছেই। আমরা এখন খাওয়া দাওয়া করি গল্প করতে করতে, কারণ কোনো বন্ধু বান্ধব বাড়িতে আসলে আমি চেষ্টা করি ভিডিওটা কম করার, কারণ সারাদিনই ভিডিও করার টাইম পাবো, কিন্তু এই বন্ধু বান্ধবদের সাথে গল্প করা এগুলো তো সবসময় হয়ে ওঠে না। তো তার জন্য এই সময়টা আমি খুব একটা বেশি ভিডিও করি না, গল্প আড্ডাতেই মজে থাকি। তো এখন আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি, আর আমি আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্টস শেয়ার করে দিও, আর তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হও তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরের আবার একটা নতুন ভ্লগে।